আসসালামু আলাইকুম। আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইংরেজি বইয়ের প্রথম লেসন হলো ফাদার হেল্পস। আজ আমরা এই অধ্যায়ের ইউনিট 1-এর বাংলা উচ্চারণ সহ মানে পড়ব। দেখো, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড, বিছানায় শুয়ে স্বামী বুঝল, উইথ আ শাডার, ভয়ে কেঁপে কেঁপে, দ্যাট ইট ওয়াজ মর্নে মর্নিং, যে এটা হলো সোমবারের সকাল। ইট লুকড, তার মনে হলো, অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো, যেন এই এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবারের সকাল চলে এলো। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, সকাল 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন জোরে জোরে কেঁদে বলল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা সদয়ভাবে বললেন যে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থেকে যেতে পারো হবে এটা। অ্যাট 9:30, সকাল 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল পেয়ার হল, যখন তার থাকা উচিত ছিল স্কুলের পেয়ার হলে, স্বামী ওয়াজ লাইং, তখন স্বামী শুয়েছিল অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরে বেঞ্চের ওপরে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করল, হ্যাড ইউ নো স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথার যন্ত্রণা হচ্ছে, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাজে কথা, জামা কাপড় পরো আর স্কুলে যাও। হেডেক, মাথার যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারে একটু ঘোরাঘুরি কম করো। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক, তাহলে আর মাথার যন্ত্রণা হবে না অন মন্ডে, সোমবারে। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, কতটা কঠোর তার বাবা হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে পাল্টে ফেলল তার কায়দা। আই কান্ট গো, আমি যেতে পারবো না। সো লেট টু দ্য ক্লাস, এত দেরিতে ক্লাসে। উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, মাস্টারমশাই কী ভাববেন? ইফ আই গো লেট, যদি আমি এত দেরি করে যাই। টেল হিম, তাকে বলবে, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথার যন্ত্রণা হয়েছিল। অ্যান্ড সো ইউ আর লেট, এবং সেই কারণেই তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন। ইফ আই সে সো, যদি আমি কথা বলি। উইল হি লেট আস সি, তাই নাকি, দেখছি। হোয়াট ইজ নেম স্যামুয়েল, হোয়াট ইজ নেম, তার নাম কি? স্যামুয়েল, হোয়াট ইজ নেম, তার নাম কি? স্যামুয়েল, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, উনি খুব রাগী লোক। হি ইজ আ স্পেশালি অ্যাংরি, তিনি বিশেষ করে রেগে যান। উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, সেই সব ছেলেদের ওপর যারা বিশেষ করে দেরিতে আসে। আই উড লাইক টু গো লেট, আমার দেরি করে যাওয়ার ইচ্ছে নেই। টু স্যামুয়েল ক্লাস,
স্যামুয়েল স্যারের ক্লাসে। ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতটাই রাগী, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার, তাহলে বলনি কেন তোমার হেডমাস্টারকে অ্যাবাউট ইট, এই ব্যাপারে। দে সে দ্যাট, তারা বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও তাকে ভয় পান। এরপরে দেখো ইউনিট 2, সামি হোপ দ্যাট, সামি আশা করেছিল উইথ দিস হিজ ফাদার উড বি সেট টু সি, এভাবে তার বাবাকে দেখানো যাবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড, কেন তার যাওয়া উচিত নয়, স্কুল ফর দ্য ডে, স্কুলে আজকে। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অন্যরকম রূপ নিল। হি প্রপোজ, তিনি প্রস্তাব দিলেন টু সেন্ড আ লেটার উইথ স্বামী, স্বামীকে দিয়ে একটি চিঠি পাঠাবেন, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কোনো ধরনের প্রতিবাদ উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মন পরিবর্তন করা গেল না। বাট দ্য টাইম, সেই সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী তৈরি হলো স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোস্ট আ লং লেটার, বাবা একটি বড় চিঠি লিখে ফেললেন। টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট অন এনভেলপ, তিনি চিঠিটা একটি খামে ভরলেন। অ্যান্ড সিল্ড ইট, এবং সেটির মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাড ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী জিজ্ঞাসা করল দুশ্চিন্তাগ্রস্তভাবে। নাথিং ফর ইউ, তোমার জন্য নয়, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে দেবে। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি কিছু লিখেছ? অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে। ইয়েস, প্ল্যান্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু লেখা আছে চিঠির মধ্যে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে দেবে। স্বামী ওয়ান টু দ্য স্কুল, স্বামী স্কুলে গেল। ফিলিং দ্যাট, এরকম চিন্তা করতে করতে যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হলো পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেলল। হি ওয়াজ অ্যাট অল শিওর, সে আদেও নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, স্যামুয়েল স্যারের সম্পর্কে কথাগুলি সঠিক ছিল কি না। হি ফেল্ট, তার মতে হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল, সে যেন বাস্তবের হি ফেল্ট, তার মনে হলো হি হ্যাড মিক্সড আপ
দ্য রিয়েল, যেন বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলেছে, অ্যান্ড দ্য ইমাজিনড, তার কল্পনাকে। স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করার জন্য। অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্পর্কে, স্যামুয়েল স্যারের ব্যাপারে লেখো বা সম্পর্কে লেখো, একই। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান, স্যামুয়েল এতটা বাজে লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, আফটার অল, সব থেকে বড় কথা, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে তিনি অনেক বেশি বন্ধুত্ব মনোভাবাপন্ন, দেন দ্য আদার টিচার্স, অন্য শিক্ষকদের তুলনায়। স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও বুঝতে পারল, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল স্যার তাকে বিশেষভাবে পছন্দ করেন। স্বামীজ হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথা ঘুরতে লাগলো। উইথ কনফিউশন, তালগোল পাকানো চিন্তায়। হি কুড নট ডিসাইড, সে কিছুতেই মন স্থির করতে পারল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল স্যার সত্যিই স্যামুয়েল স্যার অধিকারী ছিলেন কিনা দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের ব্যাপারে। ইন দ্য লেটার, চিঠির মধ্যে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত ভাবতে লাগলো স্যামুয়েল স্যারের কথা, দ্য মোর স্বামী গিফট ফর হিম, ততটা স্বামীর কষ্ট হতে লাগলো। টু রিকল, মনে করে। স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখ, হিজ থিন মুস্টাস, তার পাতলা গোঁফ, আনসেভান চিক, দাড়ি না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোটের কথা। ফিল্ড স্বামীনাথন উইল সরো, স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। এরপরে পার্ট 3 দেখো। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে ঢুকলো, অ্যান আইডিয়া অকার্ড হিম, একটা ভাবনা তার মাথায় এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, সে চিঠিটা দেবে হেডমাস্টারকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, একেবারে দিনের শেষে। দেয়ার ওয়াজ আ চান্স, সেখানে সুযোগ থাকবে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল স্যার এমন কিছু করতে পারে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারা দিনে। টু জাস্টিফাই দ্য লেটার, যাতে চিঠিটার যথার্থতা প্রমাণ হতে পারে। স্বামী স্টুড, স্বামী দাঁড়ালো। অ্যাট দ্য এন্ট্রান্স টু হিম ক্লাস, ক্লাসে ঢোকার দরজায়। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক্স, স্যামুয়েল স্যার পাটিগণিত করাচ্ছিলেন। হি লুকড স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি, স্যামুয়েল স্যার তাকে খুব বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করেছ। স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার বললেন। আই হ্যাভ আ হেডেক স্যার, আমার মাথা যন্ত্রণা হচ্ছিল স্যার। স্বামী সেড, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, এটা ছিল অপ্রত্যাশিত প্রশ্ন। ফ্রম স্যামুয়েল, স্যামুয়েল স্যারের কাছ থেকে।
স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বললেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যার তাকালো প্রভাবিত হয়ে। Your father is quite right. তোমার বাবা একদম ঠিক বলেছেন। We want, আমাদের দরকার, more parents like him, তাদের মতো আরও বাবা মা। Oh, you poor man, হায়রে বেচারা লোক। স্বামী থট, স্বামী ভাবল। ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য কি করেছেন। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, তোমার জায়গায় বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়ল মন খারাপ করে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান, সে আর কাউকে দেখেনি, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের মতো ভালো মানুষ। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসনস, শিক্ষক দেখছিলেন বাড়িতে দেওয়া কাজগুলি। টু স্বামীস থিঙ্কিং, স্বামীর ভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম, এটাই সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টলি, স্যামুয়েল স্যারকে খুব শান্ত মনে হচ্ছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান, আমি করিনি, মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ। স্যার, স্বামী সেড, মাই হোমওয়ার্ক স্যার, স্যার পর্যন্ত হবে, আমার বাড়ির কাজ স্যার। স্বামী সেড, স্বামী বলল। হোয়াই হেডেক, আস্কড স্যামুয়েল, কেন মাথার যন্ত্রণা, স্যামুয়েল স্যার বলল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, ঠিক আছে, বসে পড়ো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল। হোয়েন দ্য বেল রাং, যখন ঘন্টা বাজলো, ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষের পিরিয়ডে, অ্যাট 4:30 4:30 সময়, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী গুছিয়ে নিল তার বই। অ্যান্ড রান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং দৌড়ে গেল হেডমাস্টারের ঘরের দিকে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখল ঘরটি তালা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে আছেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন দৌড়ে চলে গেল সেখান থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যেইমাত্র সে বাড়িতে ঢুকল, উইথ দ্য লেটার, চিঠিটা নিয়ে, ফাদার সেড, আই নিউ, বাবা বলল, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি চিঠিটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার ছুটিতে আছেন। স্বামী সেড, স্বামী বলল। ফাদার স্ন্যাচড দ্য লেটার, বাবা চিঠিটা কেড়ে নিলেন। অ্যান্ড অ্যাওয়ে ফ্রম, স্বামীর থেকে। অ্যান্ড টোর ইট আপ, এবং এটা ছিঁড়ে ফেলল। ডোন্ট এভার কাম টু মি, আমার কাছে একদম এসো না, আমার কাছে একদম আসবে না। ফর হেল্প, ফর হেল্প মানেটা হচ্ছে সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ, যদি স্যামুয়েল স্যার আবার বকাবকি করে। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল স্যার আবার বকাবকি করে। ইফ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, স্যামুয়েল স্যারই
প্রাপ্য তোমার জন্য, হি সেড, সে বলল। পরের ভিডিওতে ফেবল কবিতাটি বাংলা উচ্চারণ সহ তোমাদের মানে আমি বলে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।